এবার প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনার শুরুতে আমাদেরকে সংক্ষেপে যেই কথাটা জেনে রাখা ভালো। 1 নম্বর, প্রতিবেশী কাকে বলে? বলেন বলেন, প্রতিবেশী কাকে বলে? বলেন না, আপনারা বলেন না কাকে বলে। বিখ্যাত লেখক আল্লামা সাঈদ আরসালান তার বিখ্যাত কিতাব আল জার ওয়া মাফহুমুহু ওয়া হুকুকুহু ওয়া আহকামুহু ওয়া আনওয়াউ, এই কিতাবের মধ্যে লেখেন, হুয়া মান জাওয়ারাকা জিওয়ারান শারঈয়া, যিনি আপনার পাশের যেই লোকটা, আপনার পাশে যেই লোকটা সে এখানে অবস্থান করছে, এটা যদি বৈধভাবে হয়, আইনগতভাবে আপনার পাশে যেই বাড়িওয়ালা সে আপনার প্রতিবেশী। আইনগতভাবে বৈধভাবে আপনি রেলগাড়িতে বসছেন, ট্রেনে বসছেন, পাশের সিটের লোকটা যদি টিকিট নিয়ে বৈধভাবে বসে সে আপনার প্রতিবেশী। এই যে মাহফিলে বসছেন, আমার বাম পাশে উনি আমার প্রতিবেশী, উনি আমার প্রতিবেশী। আপনাদের যার পাশে যে, যার পিছনে সামনে যে, আপনার প্রতিবেশী। আল্লাহ কোরআনে বলছে ওয়াসাহিবি বিল জাম, তোমার পাশের লোকটাও তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। তবে বৈধভাবে হতে হবে, আইনগতভাবে। দ্বিতীয় পয়েন্ট, হুজুর প্রতিবেশীর সীমানা কতটুক পর্যন্ত? মনে করেন আমার বাড়ির চতুর্পাশে কতটুক সীমানা ধরে আমার প্রতিবেশী, এ বিষয়ে 4টা বক্তব্য। 1 নম্বর, ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের 108 নম্বর আসর, ওটার মধ্যে নিয়ে আসছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো আনিল জার, প্রতিবেশীর সীমানা কতটুক? ইনি বলেন 40 দারা, আমার ঘরের সামনে থেকে 40টা ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের ডান দিক থেকে 40টা ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের পিছন থেকে 40টা ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের বাম দিক থেকে 40টা ঘর আমার প্রতিবেশী। তাহলে এদিকে 40, এদিকে 40, পিছনে 40, বাম দিকে 40। এটা হলো প্রথম বক্তব্য, সবাই আমার প্রতিবেশী। দ্বিতীয়, তাফসীর কুরতুবীর মধ্যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন মান সামিআন নিদা ফাহুয়া জারুক, আপনি একটা ডাক দিলেন, অমুক করে ডাক দিলেন, আব্দুর রহমান বলে ডাক দিলেন, এই আওয়াজটা যতটা ঘরের মানুষ শুনবে সবাই আপনার প্রতিবেশী। তাহলে 40-এর তুলনায় এখানে কমছে কিনা বলেন? বুঝেন কমছে কিনা? 3 নম্বর বক্তব্য, এটা আমার খুব পছন্দ হয়েছে, সাঈদ আরসালান তার কিতাব আল জারের মধ্যে লেখেন, মান প্রতিবেশী কে তোমার, আমার প্রতিবেশী কে? ইনি বলেন মান সাল্লা মাআকা সালাতাস সুবহি ফিল মসজিদ, আপনার মহল্লার যেই মানুষগুলো আপনার সাথে ফজরের নামাজ পড়তে পারবে এরা আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ জোরে বলেন। চিন্তা কর, আচ্ছা এই সংখ্যাটা সামনে রাখলে প্রতিবেশী বাড়বে না কমবে? না, কমবে তো। 40 ঘরের মানুষ কি আর ফজরের নামাজে আসেনি? 1 কাতার অর্ধ কাতার হবে, প্রতিবেশী কমে যাবে। 4 নাম্বার, উর্ফ, সমাজে প্রচলিত যতটুক সীমানাকে প্রতিবেশী বলা হয় এটাকে প্রতিবেশী বলে।